চাণক্য বলেছেন, যে মানুষ সব সময় তোমাকে অকারণে প্রশংসা করে, মিষ্টি কথা বলে, তোমার ভুলকেও সুন্দর বলে দেখায়, আসলে সে তোমার কাছে নিজের স্বার্থ হাসিল করতে চায়। সত্যিকারের বন্ধু তোমার ভুল ধরবে, কিন্তু শত্রু প্রশংসা দিয়ে তোমাকে দুর্বল করে দেবে। তাই বাড়তি মিষ্টি কথায় কখনোই বিশ্বাস করো না। যে মানুষ সব সময় তোমার ব্যক্তিগত কথা, তোমার অভাব, তোমার গোপন সমস্যা জানতে চায়, চাণক্য বলেছেন, সে বন্ধু নয়। শত্রু কখনো সরাসরি আঘাত করে না, প্রথমে তোমার ভেতরে ত্রুটি খুঁজে বের করে, তারপর সেগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাই নিজের দুর্বলতা শুধু বিশ্বস্ত মানুষকেই জানাও। চাণক্য বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু সেই যে তোমার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু পেছনে তোমাকে অপমান করে, তোমার সুনাম নষ্ট করে। এরা কখনো সরাসরি প্রকাশ পায় না, এদের কথা ও আচরণ কখনো মিলবে না। সামনে বন্ধুর মতো, পিছনে দংশনধারী সাপের মতো। এমন মানুষকে জীবনে দূরে রাখো। যে তোমার উন্নতিতে খুশি হয় না, মনের মধ্যে ঈর্ষা বা জ্বালা অনুভব করে, চাণক্যের মতে তাকে কখনোই বন্ধু ভেবো না। সত্যিকারের বন্ধু তোমার সফলতা উদযাপন করবে, কিন্তু শত্রু হাসির আড়ালে তোমার ক্ষতি কামনা করবে। তাই কারা তোমার সাফল্যে খুশি, এটাই শত্রু চেনার সহজ উপায়। চাণক্য বলেছেন, সুখে সবাই বন্ধু হয়, কিন্তু দুঃসময়ে প্রকৃত মানুষ চিনতে পারা যায়। যে তোমার বিপদে অজুহাত দেখিয়ে দূরে সরে যায়, তোমার কষ্টে উদাসীন থাকে, সে শত্রুর চেয়েও বেশি ক্ষতিকর। কারণ এই মানুষগুলোকেই তুমি বন্ধু ভেবে ভরসা করেছিলে। তাই দুঃসময় দেখে মানুষকে বিচার করো। চাণক্য বলেছেন, শত্রুর প্রথম অস্ত্র হলো তোমার দুর্বলতা। তাই কখনো নিজের গোপন কথা, দুর্বল দিক, ব্যথা বা সমস্যাগুলো সবার সামনে বলো না। যে তোমার দুর্বলতা জানে, সে ভবিষ্যতে তা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। নিজের শক্তি দেখাও, কিন্তু নিজের দুর্বলতা গোপন রাখো। এটাই শত্রুর হাত থেকে বাঁচার প্রথম উপায়। শত্রুকে হারাতে গেলে রাগ কখনো কাজে আসে না। রাগ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর ভুলটাই শত্রুর সুযোগ। চাণক্য বলেছেন, শান্ত মস্তিষ্ক সবচেয়ে বড় অস্ত্র। শত্রু তোমাকে উত্তেজিত করতে চাইবে, কিন্তু তুমি শান্ত থেকো, ঠান্ডা মাথায় ভেবো আর বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও। চাণক্য বলেছেন, ছোট শত্রুকেও অবহেলা করলে ক্ষতি হবে। শত্রু ছোট হোক বা দুর্বল, তাকে কখনো গুরুত্বহীন ভেবো না। কারণ সময় পেলে ছোট আগুনও বড় অগ্নিকাণ্ড হয়ে যায়। যে মানুষ তোমার বিরুদ্ধে ভাবছে, তার পদক্ষেপ বুঝে চলাই বুদ্ধিমানের কাজ। চাণক্য বলেছেন, শত্রু ক্ষতি করার ইচ্ছা সব সময় আচরণে দেখা যায়। যে তোমাকে নিয়ে অতিরিক্ত খোঁজ রাখে, পেছনে নিন্দা করে, তোমার সাফল্যে ঈর্ষা করে, সতর্ক থেকো। তার কাজ, কথা আর চলাফেরা লক্ষ্য করো। শত্রুর পদক্ষেপ আগে বুঝতে পারলে ক্ষতি থেকে রক্ষা পাওয়া সহজ। চাণক্য বলেছেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত তা কাউকে বলো না। কারণ শত্রু তোমার পরিকল্পনা জানলে তাতে বাধা দেবে। সাফল্যের বড় অংশ হলো নীরবতা। নিজের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, সুযোগ এসব শুধু বিশ্বস্ত মানুষকেই বলো। শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো প্রকৃত বন্ধু। চাণক্য বলেছেন, সুখে সবাই বন্ধু, কিন্তু বিপদে যারা পাশে দাঁড়ায় তারাই সত্যিকারের বন্ধু। এমন বন্ধু তৈরি করো যাদের উপর তুমি ভরসা করতে পারো। তারা তোমার শক্তি বাড়াবে, আর শত্রু তোমার কাছে আসতেই ভয় পাবে। চাণক্য বলেছেন, দুর্বল মানুষকেই শত্রু টার্গেট করে। তাই নিজেকে জ্ঞান, দক্ষতা, ধৈর্য, অর্থ এবং আত্মবিশ্বাসে শক্তিশালী বানাও। যে ব্যক্তি শক্তিশালী, তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শত্রুর থাকে না। নিজের উন্নতি হলো শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা।